উদয়পুর গ্রামে হরিপদ নামে এক বুড়ো চাষি ছিল। সে বুড়ো হওয়া সত্ত্বেও অনেক কাজকর্ম করত। তার একটি মাত্র ছেলে বাবলু। সে শুধু সারাদিন আরাম করত আর ঘুমাতো। এই নিয়ে হরিপদর অনেক চিন্তা হয়। একদিন হরিপদ বাবলুকে ডেকে বলল, বাবলু, বাবা, এখন আমি অনেক বুড়ো হয়ে গেছি। আমার সঙ্গে মাঠে চল, চাষবাস শেখ। এইভাবে শুয়ে বসে কতদিন যায় বাবা? হ্যাঁ, বাবা তো ঠিকই বলেছেন। সারাদিন না ঘুমিয়ে বাবার সঙ্গে একটু চাষবাস শিখলেই তো পারো। শুধু ঘুমানো আর আরাম করা, তাছাড়া কি তোমার কোনো কাজ নেই? জীবনটা আমার জ্বলে গেল। না না, ওসব কাজকর্ম আমার দ্বারা হবে না বাবা। আমি এই ঠিক আছি। অত চিন্তা আমি মাথা নিতে পারবো না বাবা। যাক, এইভাবে বাবলুকে আর কাজ করানো যাবে না। কি যে করবে ছেলেটা, ওকে নিয়ে ভারী চিন্তা আমার। রামবাবুর বুদ্ধিটাই কাজে লাগাতে হবে। বাবলু, শোন বাবা, আমাদের মাঠে এক কোণে এক হাড়ি গুপ্তধন লুকানো আছে। তার খোঁজেই তো আমি চাষবাস করি। বাবা, এই কথা তুমি আগে কেন বলনি আমাকে বাবা? কালই যাব মাঠে আমি। রিনা শোনো, বাবা বললেন মাঠের এক কোণে গুপ্তধন লুকানো আছে। চলো আমরা সেটা খুঁজি। হাইসা হাইসা হাইসা। রিনা, দাঁড়িয়ে আছো কেন? তুমিও খোঁড়ো রিনা, খোঁড়ো আমার সঙ্গে, তুমিও মাটি খোঁড়ো। খোঁড়ো খোঁড়ো, তাড়াতাড়ি খোঁড়ো। গুপ্তধন, এবার আমরা গুপ্তধন পেয়ে যাব। বাবা আমাদের বুদ্ধি দিয়েছে গুপ্তধনের। বাবা আমাদেরকে এইভাবে বোকা বানালো, এইভাবে গোটা মাঠ চাষ করলি না। ছি 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 ছি। বাবা, বাবা, আপনি আমাদের এইভাবে ঠকালেন। পাবি বাবা, গুপ্তধন অবশ্যই পাবি। কর্ম যখন করেছিস, গুপ্তধন অবশ্যই পাবি তুই। মাঠে যাবি বাবা 1 মাস পর, তোর গুপ্তধন তুই ঠিকই পাবি। ও মা, এই দেখো দেখো, কত ধান হয়েছে আমাদের মাঠে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। কত ধান হয়েছে মাঠে। এই ধান বিক্রি করে আমরা অনেক উপার্জন করতে পারবো। এইবার বুঝলাম বাবার আসল গুপ্তধন কি।